1945 সালের 6ই আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরের ওপর একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এটি ছিল ইতিহাসে প্রথমবারের মতো কোনো যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঘটনা। একটি মাত্র বোমা কয়েক সেকেন্ডেই পুরো একটি শহর ধ্বংস করে দেয়। বিস্ফোরণের কেন্দ্রস্থলের আশেপাশে সব কিছু তৎক্ষণাৎ বাষ্পীভূত হয়ে যায়। বিস্ফোরণের সবচেয়ে কাছে থাকা মানুষরা এক লহমায় ছাই হয়ে যায়। ভবন ও যানবাহন তীব্র তাপে গলে যায়। প্রায় 1,40,000 মানুষ নিহত হয়। এই বোমার নাম ছিল লিটল বয়, যা ছিল মানব ইতিহাসের প্রথম ও সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। এই বোমাটি তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের গোপন ম্যানহ্যাটেন প্রকল্পের আওতায়। এই প্রকল্পের নেতৃত্ব ছিলেন পদার্থবিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমার। লিটল বয়ের দৈর্ঘ্য ছিল 120 ইঞ্চি, প্রস্থ 28 ইঞ্চি এবং ওজন ছিল প্রায় 9,700 পাউন্ড। 1945 সালের 6 আগস্টের ভোরে একটি B-29 সুপার ফোর্ট্রেস বিমান টিয়েনিন দ্বীপ থেকে উড়ে যায়, যার মূল লক্ষ্য ছিল হিরোশিমা। 6 ঘন্টার ফ্লাইটের পর স্পষ্ট আবহাওয়ায় তারা হিরোশিমায় পৌঁছায়। 31,000 ফুট উচ্চতা থেকে বোমাটি ফেলা হয় এবং 44 সেকেন্ড পর বায়ুমণ্ডলে একটি নির্দিষ্ট উচ্চতায় প্রায় 1900 ফুট বা 580 মিটার বোমাটি বিস্ফোরিত হয়। বোমার ভেতরে ছিল 3টি নেভি গান প্রাইমার, যা একটি প্রচলিত বিস্ফোরণ ঘটায় এবং 4টি সিল্কের ব্যাগে রাখা কর্ডাইট গুঁড়োকে জ্বালিয়ে দেয়। এই বিস্ফোরণে ইউরেনিয়াম 235-এর একটি প্রজেক্টাইল লক্ষ্যবস্তুতে গিয়ে ধাক্কা দেয়। ভিতরে ছিল পোলোনিয়াম ও বেরিলিয়াম নামে দুটি উপাদান। এই সংঘর্ষে প্রচুর নিউট্রন নির্গত হয়, যা নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া শুরু করে। এই চেন রিঅ্যাকশন থেকে মুক্তি পায় তীব্র তাপ, চাপ এবং গামা রশ্মি। বিস্ফোরণের শক্তি ছিল প্রায় 15 কিলোটন টিএনটির সমান। এতে তৈরি হয় বিশাল মাশরুম আকৃতির মেঘ এবং এক ভয়াবহ অগ্নিপিণ্ড, যার তাপমাত্রা ছিল 6000 ডিগ্রি সেলসিয়াস, সূর্যের পৃষ্ঠের সমান। বোমাটি বায়ুতে বিস্ফোরিত হয়েছিল, যাতে ধ্বংসের পরিমাণ সর্বোচ্চ হয়। 0.5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সব কিছু বাষ্প হয়ে যায়। 1.5 কিলোমিটার পর্যন্ত গরমে মানুষের চামড়া পুড়ে যায়, পোশাক আগুন ধরে যায়, লোকেরা চিৎকার করে মারা যায়। 3 কিলোমিটার দূরত্বেও কেউ কেউ বেঁচে গেলেও পরে তারা মারা যায় তেজস্ক্রিয়তাজনিত অসুস্থতায়, বমি, রক্তপাত, চুল পড়া, সংক্রমণ ইত্যাদি। প্রথম বিস্ফোরণে প্রায় 66,000 জন মানুষ তৎক্ষণাৎ মারা যায়। 1945 সালের শেষের নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 1,40,000 জনে। এবং এই কষ্ট সেখানেই শেষ হয়নি। তেজস্ক্রিয় বিকিরণ সার্ভাইভার্সদের ভবিষ্যতে ক্যান্সার, জিনগত সমস্যা ও বিকলাঙ্গ সন্তানের জন্মের কারণ হয়ে দাঁড়ায়। এইসব ভয়াবহতা ঘটেছিল মাত্র 64 কেজি ইউরেনিয়াম দিয়ে, যা একটি গড়পড়তা কিশোরের ওজনের সমান ছিল। এই ক্ষুদ্র উপাদান পুরো একটি শহর ধ্বংস করতে যথেষ্ট ছিল। হিরোশিমার বোমাবর্ষণ শুধু ইতিহাস নয়, এটি মানবজাতির জন্য একটি সতর্ক বার্তা। এই ঘটনা আমাদের দেখায়, যদি বিজ্ঞান, যুদ্ধ আর রাজনীতি নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তাহলে কত বড় বিপর্যয় ঘটতে পারে। আমরা হিরোশিমাকে শুধু শোকের জন্য নয়, শেখার জন্য মনে রাখি, যেন আর কখনো এই ধরনের অস্ত্র ব্যবহৃত না হয়।